আচ্ছা, তারা পুরুষ নাকি মহিলা? পুরুষ। কতদিন ধরে আছো তার সাথে? 1 বছর। 1 বছর। তোরা হিন্দু না মুসলিম? হিন্দু। হিন্দু। কেন আসছো তার সাথে? এই মেয়ের সাথে কেন আসো? কথা কস না কেন? কেন আসো তার সাথে? এমনি আইছি। এমনি? কেউ লাগাই দিছে না নিজে নিজে আইছো? নিজে নিজে আইছি। কেন আইছো? সে কি কোনো অন্যায় করছে? না। কোনো ভুল করছে? হ্যাঁ? না। তাহলে তোরা এতদিন ধরে তার সাথে আছো কেন? আপনারা দেখতেছেন কোরআনিক চিকিৎসা। এই মেয়েকে দীর্ঘ 1 বছর ধরে শয়তান জিনগুলো তার পিছু লাগছে। ওনারা আসছেন কোন জায়গা থেকে? আসছেন ভাই? ফরিদপুর। কোন থানা? বাংলা থানা থেকে আসছেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একদম কমেন্ট করে দেখতে থাকুন এবং শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। আপনার মতামত জানাবেন এই শয়তান জিনগুলোকে আমরা কি শাস্তি দিব। এই কি কি ক্ষতি করছো তা যেরকম? কোনো ক্ষতি করি নাই। কোনো ক্ষতি করছ নাই? কি চাস তার কাছে? ওরে চাইবার নিয়ে গাইছি আমরা। ওরে চাস কেন? ওরে চাইবে কেন? ওর মা বাবা লালন পালন করছে তোদের কাছে দেওয়ার জন্য নাকি? তোরা কি করতে চাস তার সাথে? প্রতিদিন রাত্রে আসে, আইসা কি করে? ওই মোবাইলে আলাপ পায়, ওরা উঠে গেল। এই কি করস তোরা? আইসা দেখে চলে যাই। দেখা চইলা যাস? মানে তোরা কি চাস তার কাছে? ওরে চাই। ওরে চাস কেন চাস? ওরে বিয়ে করবো। ওরে বিয়ে করবে? ওরে বিয়ে করার জন্য তো মানুষ আছে, তোরা বিয়ে করবে কেন? বলে রক্ত খাই। হ্যাঁ, ওরে বিয়ে করার জন্য তো মানুষই আছে, তোরা করবে কেন? মন চাইছে তাই। মন চাইছে? এখন যে আমার মন চাইছে তোদেরকে মাইরা ফেলামু, কেউ কি আছে তোদেরকে বন্দিশালা থেকে মুক্ত করার মতো পৃথিবীর বুকে? যদি আমি না ছাড়ি? কথা খসনা আসেনি? আমি যাইতে পারবো একাই। তোর বাপেরও ক্ষমতা নাই, আল্লাহর কুরআন দিয়ে তোদেরকে আটকাই দিই। কি ডর পাইছ? যেখানে যাইবে সেখান থেকে ঘাড়ে ধরে নিয়ে আসবো। তুই তাকায় দেখ উপর দিকে, দেখ আমাদের কত হাজার হাজার বাহিনী আছে তোর বাড়ি না। তাকায় দেখ উপর দিকে, তাকা। দেখছ? হ্যাঁ, পারবে দেখতে? কথা কষ্ট কেন? এ পারবে? আমার গত রাত দিবি না। কথার উত্তর দে, পারবে? তোর বাপের ক্ষমতা আছে? আমার নিজের ক্ষমতায় আছে, আমার বাপের না। কোনো বাপের ক্ষমতা নাই। কি কি ক্ষতি করছো এই পর্যন্ত এই রোগী? কোনো ক্ষতি করি নাই। কোনো ক্ষতি করিস নাই? কার ক্ষতি করছো? কারো ক্ষতি করি নাই। বন্ধ করছ না, বলিস নাই? ওটা তোর কফাল, আমি তোর বন্ধ থাকবো, তোর গেড়ি ছুড়ে গো। তুই তো বলছস তো ক্ষতি করছিস, তোর হাতে দিন পাঠাস নাই। কে তোকে কইছি তোকে ক্ষতি আমি করছি কোনোদিন? তুই বলছস না, তুই কোনটা আইছো সেটা বল। সর্দার নি তুই। তুই এত নাজির রস নাই, কে রাজি করছিস না? অনেকদিন চাইছি না, তো ডাকিনি আমরা। আমি সর ক্ষতি করান হারাইছি। সদস্য পাঠায়, কোনো নাজির হয় না। আর তোমার কি আটকে রাখতে পারবে না, বলতে তোর জবাই দেবে। তোরা তাকে আক্রমণ করার চেষ্টা করছ কেন? না, তারপর তাকাস কেন? রাজ্য বল চাকু তো বের করে। কারে? আমার ফ্যামিলি একজন মারে ফেলবে। মাইরা ফেলাবো? কি রে তোরা নাকি মাইরা ফেলাবি? বলতে কি চাস? বলি চাই। হ্যাঁ, তোরা নাকি মাইরা ফেলাবি? আমার তো বলি চাইলে সত্য নেই? কি স্যার? বলি বললি মানে? আমার বলি চাই, তোরে জানোই। মানে মাইরা লাইতো, কাইটা লাইতো? কেন তারে মারবে কেন? তো বলে কেন আমার চলে যাওয়ার জন্য? তোরা চইলা যাবে না তো তার সাথে থাকবে কেন? কোন দুঃখে থাকবে তোরা? এই মেয়ে কি কোনো অন্যায় করছেন তোদের সাথে? না। হ্যাঁ, না না। তো তারে বিয়ে শাদী বন্ধ করে রাখছিস কেন? এই মেয়ে সাপ হয়ে আসে। কোনটা সাপ? কোনটা দেখা তো? এই সামনে আস, সাপ যেটা সামনে আস। একটা মহিলা আছে। হুম, ওই তো মনে হয় হ্যাঁ, সামনে আস। সাপ আমি আবার কিরা? তুই সাপ নেই? হ্যাঁ। তো তোর অঙ্গভঙ্গি কোথায়? ওদেরকে যেভাবে দেখাস সেভাবে দেখাইলে না? তুই কি সর্দার নেই? হ্যাঁ সর্দার, কথা বলছ না কেন? তুই জানোস না? তুই তো নাজির রস না সর্দার। একটা আদির হয়েছে দুর্গা, আর একটা হচ্ছে নাম বলে না, সর্দার কখন নাজির রস নেই। তুই কোনটা বল? বলছিলাম ওদের কাছে কথা কও। তুই কোনটা? আর জিজ্ঞেস করেন ভালোভাবে। তুই কোনটা? আমি বড়টা। তুই বড়টা। আর সাপ কোনটা? সাপ আমি। তুই এই সাপ নেই, তুই এই বড়টা। গালাগালি তুই নাকি সাপের মতো ইয়া করস? সাপ হাইজে আসে। আমি কি করি সাপের মতন? হ্যাঁ, আমি কি করি? কি করস তুই সেটা তো বলবে। আমি সাপ হয়ে এবার পায়ে ছোঁয়া দিছি, আর কি করছি? সাপ হয়ে কি আমি করস দিছিনি। তুই? সোয়া দিছে। কার পায়ে ফেস দেয়? বড় ভাই। কি রকম ফেস দিছিলেন?
সাপ কিরকম পেলতে? এখন তোর এই রোগীর মাথাতে এখন পর্যন্ত কোনো গিট বা বান মারছত নেই? না, কি ক্ষতি করছো তার? কোনো ক্ষতি করি নেই। তাহলে তার বিয়ে বন্ধ রাখছত কেন? এই বিয়ে বন্ধ রাখছত কেন? কেন রাখছ? তার বিয়ে বন্ধ রাখছত কেন? রাগারাগি করে আমাদের সাথে। হ্যাঁ? আপনি যাচ্ছেন ওখানে। আল্লাহ 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 জবাই হয়ে গেছে। আল্লাহ আকবার বলেন। জবাই দিয়ে দিলাম। হ্যাঁ, আরে, আর হুঁশিয়ার দিলেন না? কিসের হুঁশিয়ার? এই যে বিরুদ্ধে জবাই দেওয়ার আগে বলেন তো, মারিয়ে দেবো। হুঁশিয়ার দেওয়ার দরকার নেই, ওটাও তার আগে আমি বলছি তো জবাই দেওয়া। ওর হয়তো আত্মীয়স্বজন আসবে। ওটাও এই সোজা বসো। ওর আত্মীয়স্বজন ক্ষতি করবে বলতাম। আত্মীয় স্বজন হ্যাঁ, সোজা বসো তো। এই সোজা হও, ঠিক আছে। এদিকে সোজা হও, সোজা হও। তাকাও, দূর দিকে তাকাও। ঠিক আছে ওর? হ্যাঁ সোজা হও। ধরে রাখবো? দাঁড়া, এদিকে তাকাও। কি নাম তোমার? মোহনা। মোহনা। বাসা কোথায়? ভাঙা। বাঙা। কোন জেলা? মালিগ্রাম। আরে কোন জেলা? জেলার নাম জানোস না? ফরিদপুর। চোখ বন্ধ করো, ভয় পাইও না। দেখো লাশ কতগুলো আছে ফালানো, নিচে গলা কাটা লাশ আছে। হ্যাঁ হ্যাঁ, কয়টা গণ? তিনটে। তিনটা। গলা কাটা না গলা লাগানো? গলা কাটা। সবগুলা? ভয় পাইস না। হ্যাঁ, সবগুলা গলা কাটা। হ্যাঁ, থুতু দাও, আগুন ধরে যাবে। থুতু দাও, তুই দে। দাও জোরে দাও। আগুন ধরছে? কম না বেশি? চোখ খুলিস না। কম না বেশি রে? বল। কি? আগুন ধরছে কেমন, কম না বেশি? অনেক। অনেক আগুন। আলহামদুলিল্লাহ। সুরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওরা না চ্যালেঞ্জ করলে ওদেরকে মারতে পারতাম না। মরছে নি? কন্যা কেন? মরলো তো। হ্যাঁ ভয়। হ্যাঁ, তুই তো আর ক্ষতি করে পরে আপনারা বললেন যে ওরা চ্যালেঞ্জ করছে, মরবে না। করতে চাই যে আগুন পুড়তাছে? আচ্ছা আচ্ছা, ওরা অনেক চ্যালেঞ্জ করছে যে আমার এখানে আসছে নাকি ওদেরকে আমরা মারতে পারবো না। আপনার ভিডিও দেখে বলছে এই হুজুর কাছে নিব, তোর জবাই দেয় ফেলবে সব। আমার বোনটার জন্য আমি বিদেশে যেতে পারি না, এত দূর থেকে আসছি, ভোররাত্রে বের হয়েছি, মনে হয় 10 ঘন্টা লাগলো আসতে। এখন তো আজকে থেকে তো আমরা নতুন নিয়ম করছি। নিয়ম হয়েছে কি, আগে সরাসরি আইসা সিরিয়াল নিয়ে এটা যেতে আমি হবে। দেখছি আসছে। মানে রোগী চিকিৎসা করাইতে হলে এখন 2 দিন আসতে হবে। একদিন গার্জিয়ান এসে সিরিয়াল নেবে আর আরেকদিন রোগী নিয়ে এটা আসবে। আমি দেখছি। কারণ হচ্ছে কিছু প্রতারক চক্র এই আমাদের নামে এবং আমাদের ছবি ব্যবহার করে, আমাদের ভিডিও ব্যবহার করে টিকটক, ফেসবুক, ইউটিউবে বিভিন্ন সাইটে ওরা মানুষের সাথে যোগাযোগ করে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। এই জন্য আমরা কোনো অনলাইনে কোনো সিরিয়ালের জন্য কোনো লেনদেন করা হবে না। এখন থেকে সরাসরি এসে সিরিয়াল নেবেন, বুকিং দিবেন, এরপরে ওই তারিখ অনুযায়ী আসবে। ঠিক আছে। বেশি অসুস্থ লাগে? পুইরা গেছে না ফুটতাছে? পুড়ে গেছে। পুইরা গেছে। এখন কয়েকজন হুজুর আসবেন, চোখের সামনে জুড়ে সালাম দিও। তাকাইয়া না। মুআক্কেল হুজুরগণ আপনারা তাকাইয়া না। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন, আল্লাহর হুকুমে তার চোখের সামনে সবাই হাজির হন। সালামের উত্তর দিস। জুড়ে সালাম দিও। সালাম দে। আসসালামু আলাইকুম। কতজন আসছেন? 2 জন। 2 জন আসছে। জিজ্ঞেস করে হুজুর কেমন আছেন? হুজুর কেমন আছেন? কি বলেন? কি বলে? ভালো আছে। ভালো। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। হুজুর, এই মেয়ের সাথে আর কোনো জিন বাকি আছে কিনা? কি বলে হুজুরে? না বলছে। আচ্ছা হুজুর, এই লাশগুলোকে দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা হিন্দু হইলে বস্তা বিরা টাইনা নিয়ে যান, আর মুসলমান হইলে ওদেরকে খাটিয়া তুলে কাঁধে করে নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান। মুসলমান সুযোগ দিলেন না কেন এই 3 দিনে? না, ওরা দূর তো, ওরা পলায়ন করার চেষ্টা করতো, এই জন্য আপনি দেখছি প্রত্যেকটা ইশারে না, ওরা বেত্তমিজ যে হুমকি দিয়ে আসছে চলে যাবে, এই জন্য ওরা চলে যেতে পারতো না, লুকাইতো আশপাশে, এই জন্য মাইরা লাইছে। আত্মীয় কি বলে জানেন? বলে আমার মারবে, আমার আত্মীয় স্বজন আছে, একটা মেয়ে দিন আছে, ওর কয়েকদিন আগে বিয়ে হয়েছে। সবগুলা মাইরা লাইছে, আর কথা নাই, ওরা মিথ্যা কথা বলে। হাজবেন্ড হ্যাঁ। আসে
কি উজুটা কি চলে গেছে? কিভাবে নিচে বস্তা করে না কাঁধে করে? বস্তায় ভরে আচ্ছা নিয়ে আপনি গেছে। তাকান জোরে বল। এদিকে তাকান, সোজা হন। আপনি এই জিনগুলো থেকে মুক্ত, খুশি না বেজার? খুশি আমি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি আপনার খুশি। কি সমস্যা হচ্ছিল এতদিন ধরে একটু বলেন তো। সমস্যাগুলো বল। স্বপ্ন দেখো। স্বপ্নে দেখি যে আমারে আইসা পাও ধরে ই করে, তারপরে ঘুমে থাকলে আমার মনে হয় কি আমি উপর থেকে ফালাই দেয়, তারপরে আমি ঘুমানো দেখি। তারপরে রাত্রিবেলা আসলে গেলে আমি দেখতাম। স্বপ্ন দেখায়। তারপরে স্বপ্নে সাপ তিনটা আমার 3 জায়গা থেকে ত্রাবা দিছিল। হ্যাঁ, আর এইগুলি আর হলো ভোগ চাইছিল আমার কাছে 2 দিন কি স্বপ্নে। চাইছিল গো? খাবার, আবার কি খাবার? পায়েস। এগুলা দিছিলেন? না দেয়নি। দিলে উপায় ছিল না, পরে আপনারা ওদের পূজা করা লাগতো। সবসময় মনে রাখবেন, জিনকে কখনো বুক দিবেন না। আর কোন শয়তানের বাচ্চা আমাদের ভিডিওগুলো ব্যবহার কইরা আমাদের, হ্যাঁ টিকটকে তো করতেছে আমাদের, আপনারা কেউ কমেন্টে সিরিয়াল চাই এসব লিখবেন না। আপনারা আমাদের চিকিৎসার কোনো প্রশংসা বাচক কিছু লিখতে পারেন, ভালো না লাগবে সেটা নেগেটিভ কিছু লিখতে পারেন, কিন্তু সিরিয়াল চাই এটা ইনবক্সে লিখবেন। আপনারা যারা কমেন্টে যারা সিরিয়াল চাই লিখেন, কিছু প্রতারক আমাদের ছবি ব্যবহার করে আমাদের নাম দেয়া ওরা আইডি বানাইয়া, ভাই ওই কমেন্টের মধ্যে এই কমেন্টে ফলো করে ওই আইডি থেকে মেসেজ দেয় যে হুজুরের সিরিয়াল নিতে এই নাম্বারে 1000 টাকা বিকাশ করুন। যেমন গতকালকে আমরা পাইছি একটা লাস্টে 68 নাম্বার এয়ারটেল, ওই প্রতারক অনেকের কাছে মেসেজ দিয়েছে, বুঝছেন? অনেকেই আমাদেরকে মনে করছে যে এই নাম্বার যেহেতু হুজুরের নাম্বার পাইতেছি না, মনে হয় এটা হুজুরের প্রোফাইল ছবি দেখে অনেকে টাকা পাঠিয়ে দিচ্ছে। আমি আপনার এই 2 দিন কল দিয়ে 200 কল দেব। এই জন্য কেউ কমেন্ট সেকশনে দয়া করে কেউ সিরিয়াল চাই এগুলো লিখবেন না। 200 কল। হ্যাঁ, আপনাকে কিছু প্রতারক চক্র খেয়াল করবে। অনেকে তো প্রকাশ্যে মানে কমেন্ট করার পরে ওখানে গাড়ি ফেলে দেয় যে আমার কাছে চিকিৎসা নিতে আসুন, এই করুন সেই করুন, এরকম বলে। দেখেন আমরা ফোন ধরার সময় পাই না, ওরা আইসা কমেন্ট আইসা লোক তালাশ করে, হ্যাঁ রুগী তালাশ করে। ওরা নিঃসন্দেহে প্রতারক। ভালো মানুষ কখনো রুগীর পিছনে খুঁজবে না, রুগী ওদের পিছনে খুঁজবে ভালো মানুষদের পিছনে। সুতরাং প্রতারক থেকে সাবধান। আমাদের চিকিৎসা আপনাদের কাছে কেমন লাগে, আর আমাদের সিরিয়াল বিষয়ে যদি আপনাদের আর কোনো পরামর্শ থাকে যে হুজুর এভাবে করেন, তাহলে আমরা আপনাদের পরামর্শ ইনশাআল্লাহ সাদরে গ্রহণ করব। আমাদের ক্ষতি এবং ফ্যামিলি ক্ষতি করতে না পারে, হ্যাঁ আমি দেখবো ইনশাআল্লাহ।